তরুণ ফটোগ্রাফার পুরনো আষ্টি গ্রামে আসে তার প্রজেক্টের জন্য কিছু দুর্লভ ছবি তুলতে। গ্রামে ঢোকার মুখেই সে শুনতে পায় ফিস ফিস শব্দ। ওই পুরনো বাড়িটার দিকে যেও না, ওখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। সুবীর স্বভাবতই কৌতূহলী। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে সে দেখতে পায় এক বিশাল পরিত্যক্ত বাড়ি, ভাঙা দরজা, ফাটল ধরা দেয়াল আর জানালায় ঘন ধুলোর স্তর জমে আছে। বাড়িটার চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু ভিতর থেকে যেন এক অচেনা গন্ধ বেরিয়ে আসছে। কৌতূহল চেপে রাখতে না পেরে সে ক্যামেরা হাতে ঢুকে পড়ে বাড়ির ভিতর। প্রথম শাটার ক্লিক করতেই হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। শাটারের প্রতিধ্বনি ঘরে গুনগুন করে ফিরে আসে, যেন কেউ তার ছবি তুলছে তাকেই অদৃশ্য চোখে। কিছুক্ষণ পর গ্রামে এক বৃদ্ধ হরিপদের সঙ্গে দেখা হয় সুবীরের। বৃদ্ধ সাবধান করে দিয়ে বলে, ওই বাড়িতে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল বছর 20 আগে, তার আত্মা নাকি এখনও ঘোরে। রাত নামতেই সুবীর আবার ফিরে যায় বাড়িটিতে, নিখুঁত ফ্রেম ধরার জন্য। অন্ধকার ঘরে ক্যামেরার ফ্ল্যাশে হঠাৎ ভেসে ওঠে সাদা শাড়ি পরা এক অস্পষ্ট অবয়ব। সঙ্গে সঙ্গে সে মৃদু কণ্ঠস্বর শুনতে পায়, আমাকে সাহায্য করো। তারপর আলো নিভে যায়, শুধু ফ্ল্যাশলাইটের ক্ষীণ আলো টিমটিম করে জ্বলে ওঠে। পরদিন সুবীর গ্রামের লাইব্রেরিতে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটির নাম ছিল অঞ্জনা। তাকে জোর করে গ্রামপ্রধানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল পরিবার, কিন্তু অমতে সে নাকি আত্মহত্যা করে। হরিপদ জানায়, যারা ওই বাড়িতে যায় তাদের নাকি অদ্ভুত দুর্ঘটনা ঘটে, কিন্তু সুবীর থামতে জানে না। বাড়ির বেসমেন্টে নেমে সে পায় এক পুরনো ডায়েরি, যেখানে কাঁপা হাতে লেখা, আমাকে কেউ হত্যা করেছে, আমি বাঁচতে চাই। পাতাগুলোর এক কোণে শুকিয়ে থাকা রক্তের মতো দাগ। পড়তে পড়তে হঠাৎ দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায়। সুবীর আটকে পড়ে অন্ধকারে। নিস্তব্ধতার মাঝেই ভেসে আসে অদ্ভুত চাপা শব্দ। তারপর ধীরে ধীরে এক আলোক ছটা, আর তার মাঝে দাঁড়িয়ে অঞ্জনার অবয়ব। সে ফিসফিসিয়ে বলে, আমার মৃত্যুর সত্য প্রকাশ করো, না হলে তুমিও ফিরতে পারবে না। গ্রামে ফিরে সুবীর সাহস করে সকলের সামনে সত্য উন্মোচন করে। অঞ্জনাকে গ্রামপ্রধান হত্যা করেছিল, তার অমতে বিয়ে নামা নেয়। সত্য প্রকাশ হতেই রাতের নীরবতা ভেঙে এক চাপা আর্তনাদ ভেসে আসে বাড়ি থেকে। তারপর সব কিছু শান্ত হয়ে যায়। গ্রাম ছাড়ার সময় সুবীর ক্যামেরার শেষ ছবিগুলো দেখতে দেখতে থমকে দাঁড়ায়। একটিতে অঞ্জনা মৃদু হাসছে, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তখনই সে বুঝতে পারে অভিশাপ শেষ হয়েছে, কিন্তু এই রহস্যের গল্প চিরকাল থেকে যাবে তার লেন্সের স্মৃতিতে।